অ্যামাজনের মতো জঙ্গলের মধ্যে বোট সাফারি, তাও আবার উত্তরবঙ্গে, আনবিলিভেবল, তাই না? চলো আজ তোমাদের দেখাবো সিকিয়া ঝরাতে আমাদের বোট সাফারি ঠিক কেমন ছিল। আজকে ভাইরাল হবি, ভাইরাল হবে। সকালের শুরু থেকেই আমার মাথায় একটা কথাই ঘুরছিল, এই অ্যাডভেঞ্চারটা মিস করে যাব না তো। আমরা প্রায় 20-30 জন বোটে করে জঙ্গলের গভীরে যাচ্ছিলাম। চারপাশে নিঝুম জঙ্গল, একটা ভয়ঙ্কর পরিবেশ। যদিও কোনো প্রাণী দেখতে পাইনি, কিন্তু সারাক্ষণ একটা ভয় আর এক্সাইটমেন্ট কাজ করছিল। মনে হচ্ছিল এই বুঝি গাছপালার আড়াল থেকে কিছু বেরিয়ে আসবে। বোটটা যখন জঙ্গলের গভীরে ঢুকছিল, তখন চারপাশের এই সাইলেন্সটা আরো বেড়ে গেল। শুধুই জলের এই হালকা শব্দ আর মাঝে মাঝে পাখির ডাক। মনে হচ্ছিল এই বুঝি কিছু ঘটে যাবে। যদিও কিছু দেখতে পাইনি, কিন্তু এভরি সেকেন্ড গা ছমছম করছিল। গভীর জঙ্গলের ভিতরে ঢুকতেই আলোটা যেন একদম কমে গেল। অদ্ভুত ধরনের পোকামাকড়ের সাউন্ড আর পাতার খসখস সব মিলিয়ে গা ছমছম করছিল। মনে হচ্ছিল প্রত্যেকটা গাছের আড়ালে কেউ বুঝি তাকিয়ে আছে। কোনো প্রাণী দেখতে না পেলেও সে যে সাইলেন্ট পরিবেশের ভয়টা কিন্তু আমাদের মন থেকে যায়নি। আমাদের সবার গলাটা শুকিয়ে আসছিল। মনে হচ্ছিল জঙ্গলের প্রতিটি কোণে কোনো রহস্য লুকিয়ে আছে, যে কোনো মোমেন্টে আমাদের উপর অ্যাটাক করতে পারে। আমরা চুপ করে বসেছিলাম, কিন্তু মনে মনে সবাই জানতাম অদৃশ্য কোনো শক্তি যেন আমাদের দিকে তাকিয়ে আছে। এত রোদ্র গো বাবু। সো ফাইনালি পৌঁছে গেলাম।